এই ক্লের ছোট ছোট নার্সারি পট বা এমন কিছু জিনিস যেগুলো দেখলেই মনে হয় কিছু না কিছু একটা বানিয়েই ফেলি বা নতুনভাবে চেঞ্জ করে ক্রিয়েটিভ কিছু তৈরি করি, কিছু না হলেও অন্তত যেন রং করে কালারফুল বানিয়ে ফেলি। কিন্তু এইবার এর কোনো কিছুই না, ভাবলাম এগুলো তো প্রায় কমন জিনিস, একদম আনকমন কিছু একটা বানানো যাক যেটা আমার কাজেও লাগবে, প্লাস অনেক দিন ধরে ডেকোরেশনের জন্য কিনবো ভাবছি, তো একেবারেই একসাথে তৈরি হয়ে যাবে। তো আমার ভীষণই পছন্দের হচ্ছে র্যাবিট বা বানি, সেই ক্যারেক্টারটার ওপরেই আজকে এই কাজটা শুরু করব। হ্যাঙ্গিং লেগ কাপল ডল তো ভীষণই সুন্দর আর কিউট লাগে ডেকোরেশনের জন্য, আর এগুলো বাইরেও এমনিতে পাওয়া যায় কিনতে। তো আমি খরগোশের ওপর কিছু খুঁজছিলাম, তো সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না অফলাইন আর অনলাইন, সুতরাং ডিসাইড করলাম নিজেই কিছু একটা তৈরি করে নেওয়া যাক। তারপর যখন এরকম পটগুলো দেখলাম তো ভাবলাম এগুলো দিয়েই নয় ট্রাই করি। র্যাবিটগুলো এখানে বানানোর জন্য এরকম 4টে ছোট ছোট পট নিয়েছি, যেগুলোকে ইউজ করার আগে এর মধ্যে লেগে থাকা কাদা ডাস্ট এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর শুকাতে দিয়েছিলাম। এরপরে পটগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেলে এই দুটো পটকে একসাথে উল্টো করে মোল্ডেড ক্লে দিয়ে জুড়ে নিয়েছি। একটু একটু করে ক্লে দিয়ে জুড়তে জুড়তে এরকম বডি আর মাথাটা শেপ দিতে থাকবো। অলরেডি আমি মেল বানিটার পুরো স্ট্রাকচারটা আগেই তৈরি করে রেখেছি, আর এখন তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ফিমেল বানিটা তৈরি করছি। তো এর পুরো প্রসেসিংটা একই রকম, শুধু ডিজাইনগুলো আলাদা আলাদা। এরপর যেমনই তোমাদের ইচ্ছা সেরকম ভাবে ডেকোরেশন করে কিন্তু তোমরা যে কোনো ক্যারেক্টারকে তৈরি করতে পারো। এখন দেখো এই ফিমেল বানিটার প্রথমেই ড্রেস, স্কার্ট এগুলো সমস্ত কিছু তৈরি করে নিচ্ছি, আর এরপর আউটফিটের আরো বিভিন্ন জিনিসপত্র তৈরি করে নেব। খরগোশের মুখ যেমন হয় একটু ওভাল চ্যাপ্টা টাইপের, আর গালগুলো ফোলা ফোলা, ঠিক সেভাবে কিন্তু আমি এখানে ফেসের স্ট্রাকচারটা দেওয়ার চেষ্টা করছি। ক্লে গুলো জয়েন করে যতটা সম্ভব হাত দিয়ে তো ভালো করে শেপ দিয়েইছি, আর তারপর কিন্তু বাকিটা আরো স্মুথ করার জন্য ফেভিকল আর একটু সামান্য পরিমাণে জল ব্রাশে করে নিয়ে অ্যাপ্লাই করে খুব ভালো করে পলিশ করে নিচ্ছিলাম। খরগোশ মানেই তার লম্বা লম্বা ছোট ছোট কান, আর সেগুলো কিন্তু দেখতে ভীষণই সুন্দর হয়। কানগুলো তৈরি করে নিয়েছিলাম, আর ভেতরের দিকটা একটু ডেপথ রেখেছি যেটা একটু পিঙ্কিশ টাইপের দেখতে লাগবে। তো চলো এইভাবে একে একে কিউট বো, ফ্লাওয়ার আরো অনেক কটা জিনিস এর সাথে অ্যাটাচ করে দিচ্ছি। খরগোশ আর গাজর এই দুটো ওতপ্রোতভাবে জড়িত, একটাকে ছাড়া আরেকটা যেন চলেই না। খরগোশ বলতেই আমরা গাজর বুঝি, আর গাজরের নাম শুনলে সবার আগে চোখের সামনে খরগোশের ছবি ভেসে ওঠে। আর এখানে দেখো তাই খরগোশের বিভিন্ন সাজগোজের জিনিস হিসেবে গাজরকে সিলেক্ট করেছি। প্রথমে তোমাদের সবার কাছে সরি, কারণ এই একটা মাত্র ভিডিওটা কমপ্লিট করতে যে এতগুলো দিন লেগে যাবে যখন শুরু করেছিলাম, বিশ্বাস করো একবারের জন্যও ভাবিনি। কখনো এমন হয়েছে তোমরা কোনো কাজকে যত তাড়াতাড়ি শেষ করতে চাইছো সেটা ততটাই লেট হচ্ছে, বা যে কাজটা তুমি পছন্দ করো সেই কাজটা কোনো না কোনো কারণে একেবারেই হয় বন্ধ হয়ে গেছে, আর নয়তো বেশ লং টাইমের জন্য পেন্ডিং হয়ে গেছে। কবেই তোমাদের সাথে এই পুরো ভিডিওটা শেয়ার করে ফেলতে পারতাম, কিন্তু দেখো কতগুলো মাস লেগে গেল। যাই হোক, সবটা কমপ্লিট করে উঠতে তো পেরেছি। আসলে কি বলতো, ফোনটা এত বাজেভাবে সম্পূর্ণভাবে স্টোরেজ ফুল হয়ে গেছে, যেহেতু আমি সমস্ত ভিডিও এই একটা ফোনেই বানাই, আর ভিডিওগুলো কিন্তু এই একটা ফোনেই স্টোর করা থাকে। আলাদা করে পেন ড্রাইভে নিয়ে ভিডিওগুলো যে ল্যাপটপে নেব সেটা কিন্তু হয়ে ওঠে না, কারণ আমার এই ফোনটায় শুট করা কোনো ভিডিওই ল্যাপটপে বা ডেস্কটপে বা কোনো সিস্টেমেই সাপোর্ট করে না। সুতরাং এটা একটা ভীষণ বড় প্রবলেম আমার জন্য। তো এমনভাবেই আমি এখানে ফেসে গেছি বলতে পারো, যে না আমি নতুন করে রেকর্ড করতে পারছিলাম, আর না তো আমি ভিডিও এডিট করতে পারছিলাম। আর এত বাজেভাবে স্পেস আউট হয়ে গেছে যে কোনোভাবে কোনো কিছু ডিলিট করেও আমার স্পেস ক্লিয়ার করতে পারছিলাম না, তাই কোনো অপশন ছাড়াই পুরো কাজটাই সম্পূর্ণভাবে আটকে গেছে। এই স্টোরেজ ফুলের প্রবলেম যে কতটা খানি আর কাজে যে এটা কতটা এফেক্ট করে আমি এই ফার্স্ট টাইম ফেস করছি। তো চেষ্টা করবো এরপর যাতে এরকম প্রবলেম আর ফেস করতে না হয়, আর এরপর নতুন নতুন ভিডিও তোমাদের সাথে পরপর শেয়ার করতে থাকবো, যেভাবে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতাম। আর চলো কাজটাকে কন্টিনিউ তো রাখার চেষ্টা করছি।
এখন এই মেল ফিমেল দুটো খরগোশই আমার কিন্তু একদম বানানো কমপ্লিট, মানে পুরো পেয়ারটা আমার রেডি হয়ে গেছে। তবে আগেও বলেছি এটা কিন্তু শুধুমাত্র এই বানি বা এই ক্যারেক্টারগুলোর মধ্যে থেমে থাকবে না, এটাকে বানাবো ভীষণ ইউজফুল একটা জিনিস। তো এখন শুধু এই ক্লে গুলোকে শুকিয়ে নেওয়ার পালা। তো খুব বেশি সময় যদিও লাগে না ক্লে শুকানোর জন্য, তাও আমি এটাকে ওভারনাইট ছেড়ে দিয়েছি খুব ভালো করে ড্রাই হতে দেওয়ার জন্য। নেক্সট কাজ হচ্ছে কালার করা। তো এর জন্য শুরুতেই প্রাইমার কোট হিসেবে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম জেসো। এরপর একে একে কালার করা শুরু করছি। এই পুরো জিনিসটাকে দেখতে সুন্দর লাগার জন্য একই কালারের 2-3টে শেড কিন্তু তৈরি করে নিয়ে সেই শেডগুলো দিয়ে শেডিং করেছি। যেমন ধরো সবুজ কালার যদি আমি ইউজ করছি, এই সবুজ কালারের সাথে বিভিন্ন কালারকে মিক্স করে আরো 3-4টে সবুজ কালারের ওপরে ডিফারেন্ট শেড তৈরি করে নিয়েছিলাম। আর তারপর এরকমই 2-3 রকমের সবুজ কালার দিয়ে কিন্তু আমি এখানে শেডিং গুলো করেছি। আর এতে করে কিন্তু এই কালারের এফেক্টটা আরো ভীষণ সুন্দর দেখতে লাগবে। খরগোশের গালে একটা পিঙ্ক এফেক্ট থাকবে, আর হোয়াইট বডি, তার সাথে কানে যেরকম পিঙ্কিশ একটা এফেক্ট থাকবে, আর তার সাথে ছোট্ট ছোট্ট পিটি চোখ। তো যতটা সম্ভব এটাকে মিষ্টি দেখানোর চেষ্টা করছিলাম, আর সেইভাবে পুরো কালারটাকে আমি করে নিচ্ছি। তো চলো, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এখন এই গাজরগুলোকেও কালার করে নিচ্ছি। তো অন্য সময় আমি প্রায় 1 থেকে 2 কোট দিয়ে কালার কমপ্লিট করি, কিন্তু এখানে আমি 3 থেকে 4 বার করে কালারটাকে করছিলাম, আর তার সাথে সাথে কালার মিডিয়ামটাকে ইউজ করছিলাম এর সাথে মিক্সড করে, যাতে করে ব্রাশের যে স্ট্রোকগুলো হয় সেগুলো যাতে বোঝা না যায়, আর তারই সাথে সাথে যেন কালারের পুরো টেক্সচারটা খুব স্মুথ থাকে। এদিকে মেল র্যাবিটটার সাথে ম্যাচিং করে কিন্তু ফিমেল র্যাবিটটার আমি কালার করা শুরু করছি। এই সমস্ত শেডিং কিন্তু ম্যাচিং করে রাখছি, যেমন পিঙ্ক, ল্যাভেন্ডার, সফট প্যাস্টেল গ্রিন, এর ওপরে কিন্তু আমি পুরো কালারটাকে রাখার চেষ্টা করছি। এখানে একটা জিনিস বলি, ক্লে দিয়ে যখন আমি শেপ দিচ্ছিলাম তখনও সেটাকে আমি যতটা সম্ভব স্মুথ করার চেষ্টা করেছিলাম, আর এখন কালারের সময় একইভাবে এটাকে স্মুথ আর গ্লসি করার চেষ্টা করব। তো এর জন্য আমি কিন্তু জলের পরিবর্তে কালার মিডিয়ামটাকে ইউজ করেছি, আর তাই জন্যই দেখো ভার্নিশ না দিয়েও কিন্তু কালারটা কতটা পরিমাণে গ্লো করছে। সব কালারের শেষে কালো কালারটা দিয়ে চোখটা কমপ্লিট করে নিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম ছোট ছোট দুটো আইল্যাশ। এখানে সফট প্যাস্টেল গ্রিনের সাথে ল্যাভেন্ডার কালারটাকে কন্ট্রাস্ট করে রাখছি, আর তার সাথে আরো অনেক ডিটেলিং কাজ করব। তো চলো দেখতে থাকো কেমন হচ্ছে। আর তাছাড়া ফিমেল বানিটাকে দেখে যেন আরো অ্যাট্রাকটিভ আর কালারফুল লাগে, তার জন্য এর পুরো আউটফিট জুড়ে আমি ডেজি ফ্লাওয়ারের টাচ দিয়েছি। ডেজি ফ্লাওয়ার এঁকে নিয়েছিলাম, আর এটা কমপ্লিট হওয়ার পর কিন্তু এটা ভীষণভাবে পুরো কালারটাকেই কমপ্লিমেন্ট করছিল। চলো, এখন আমার পুরো কালার একদম কমপ্লিট। এরপর মেইন যে পার্ট সেটা হচ্ছে হ্যাঙ্গিং লেগ। এই হ্যাঙ্গিং লেগ তৈরি করার জন্য আমি সাদা মোটা ম্যাক্রেমে যে দড়িগুলো হয় সেটাই নিয়ে নিয়েছি। তো হ্যাঙ্গিং লেগ কাপল যে পেয়ারগুলো হয়, তো সেগুলো কিন্তু খুবই কমন, চারিদিকে দেখতেই পাবে। আর এটা সব থেকে ডিফারেন্ট যে এই খরগোশ ক্যারেক্টারটার উপরেই আমি এই জিনিসটাকে তৈরি করছি। তো যেহেতু এটা আমি নার্সারি পট দিয়ে তৈরি করেছি, সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আমার আগে থেকেই রয়েছে। এই নিচের দিকে দেখো একটা হোল আছে, আর এটা দিয়ে কিন্তু আমি দুটো দড়িকে খুব সহজে এর মধ্যে দিয়ে পাস করিয়ে নিতে পারবো। তো গ্লু স্টিক দিয়ে কিন্তু এই হোলটার ভেতরে আমি দড়িগুলোকে পাস করিয়ে নিয়েছি, আর যেগুলোকে অ্যাটাচ করে নিয়েছি। আর এরপর লেগের যতটা সাইজ তোমরা চাইছো সেই ওয়াইজ রেখে বাকিটা তোমরা কেটে নিও সমান করে। একটু আগেই দেখলে যে আমি আগে থেকে কিন্তু ছোট ছোট জুতো তৈরি করে রেখেছিলাম, যেটা তোমরা স্কিপ করতেও পারো। এখানে একবারে ডিরেক্টলি তোমরা দড়িটার মধ্যেই জুতো তৈরি করে নিতে পারো, যেটা তোমাদের কমফোর্টেবল লাগে। যদি আগে থেকে তৈরি করে নাও তো সেটাও এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে আলাদা করে, যার জন্য আমি গ্লু স্টিক ইউজ করেছিলাম। তারপর কিন্তু আবারও ক্লে দিয়ে এটাকে খুব ভালোভাবে সিকিউর করেছি। সুতরাং আমার মতে বেটার হয় একবারই তোমরা ডিরেক্টলি তৈরি করো।
যাই হোক, এবার দুটো পায়ের ডিস্টেন্সটা কতটা থাকবে সেই ওয়াইজ দুটোকে সেট করে আর একটু অল্প করে খেয়ে নিয়ে এর তলার দিকটা কিন্তু খুব ভালো করে স্মুথ করে নিতে হবে আর সারফেসটাকে পেন করতে হবে যেন যে কোনো জায়গায় রাখলে এটা খুব ভালোভাবে বসে, মানে এদিক ওদিক খেলে বা ডিসব্যালেন্স না হয়ে যায়। এরপর আর কি, আর একটু সামান্য টাইম দিতে হবে এটাকে ড্রাই হয়ে যাওয়ার জন্য। আর তারপর যেটুকুনি ফিনিশিং টাচ রয়েছে বা ভুল ত্রুটি দেখতে পাচ্ছ সেগুলো তোমরা ঠিক করে নিও। আর এখানে আমি তাই করছিলাম, যেটুকুনি এদিক ওদিক টাচ দেওয়ার বাকি ছিল সেগুলো করছি, আর যেগুলো নতুন করে ক্লে দিয়ে আমি অ্যাটাচ করলাম সেগুলোকে সুন্দর করে স্মুথ করে নিয়ে তারপর এগুলোকে কালার করে নিয়েছি। কালারের কাজ শেষ হওয়ার পর পুরো কালারটাকে খুব ভালো করে শুকাতে দিতে হবে। দেখো, আগেই বললাম পুরো কাজটা আমি মিডিয়াম দিয়ে করেছি, আর যে কারণে কিন্তু অলরেডি একটা গ্লসি এফেক্ট রয়েছে। কিন্তু এরপরে আমি এটাকে আরেকটু গ্লসি দেখানোর জন্য আর এর কালারটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য, বলতে পারো ডাস্ট থেকে বাঁচানোর জন্য, আর তার সাথে জিনিসটা যেন দীর্ঘদিন টেকসই হয় তার জন্য ওপর থেকে ভার্নিশ অ্যাপ্লাই করব। এই ভার্নিশ অ্যাপ্লাই করার পর আমি এই কাজটাকে এখানেই থামাচ্ছি। কিন্তু তোমরা যদি এটাকে আরো প্রিমিয়াম লুক দিতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এর উপর থেকে পাতলা করে একটা রেজিনের লেয়ারও দিতে পারো। আর এরপর ফাইনালি কিন্তু আমার এই কাজটা কমপ্লিট। কাজটা কমপ্লিট হওয়ার পর যতটা ভালো লাগছিল ততটা আমি দুঃখিত, কারণ এই ভিডিওটা আপলোড করতে অনেকটা ডিলে হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। তার জন্য বলতে পারো প্রায় 1 মাসের ওপর আমি কোনো বড় ভিডিও পোস্ট করতে পারিনি। অনেক কষ্ট করে ছোট ছোট শর্টস একটা দুটো করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, তাও সেটা পরিমাণে খুবই কম। তো চেষ্টা করবো এরপর যাতে এরকম প্রবলেম আর ফেস করতে না হয়। তো ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, জানিও তোমাদের এই ডলটা কেমন দেখতে লাগছে। চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নতুন কোনো কাজ নিয়ে।